জি ভাইয়া। এখান থেকে আমরা কি করবো ফার্স্টে? ফার্স্টে হলো কি তো এ বি বানাম মানে যেটা দেওয়া দেখো আছে সেটা নিব। এখানে কি কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে প্লাস আমরা বি এখান প্লাস থেকে সি লিখি পাই। যে দেওয়া আছে, দেখা দেখা যাচ্ছে না? জি ভাইয়া, সাদাটা দিয়ে লেখেন, কালোর আ- ভিতর আবার হলুদ ছড়ি তো ওঠে। হলুদ তো খুব সুন্দর দেখা যায় মনে হয়। দেখো আমরা এখানে কি পাইতেছি, এ প্লাস এর বি প্লাস সি ইকুয়াল টু কত, পাই। তাহলে আমরা এইখান থেকে আমরা কি করতে পারতেছি, এইটুকু পাই। তাহলে আমরা এখানে আমরা ফার্স্টে কি করব, এ প্লাস এর বি ইকুয়াল আমরা লিখতে পারি পাই মাইনাসের সি, অথবা অথবা আমরা কি পাই, অথবা হচ্ছে কি সি ইকুয়াল টু কি লেখা যায়, পাই মাইনাসের এ প্লাস এর বি। এখন দেখো আজকের এই ম্যাথটা আমাদের সমাধান করব যে এই তিনটা অংশ নিয়ে আমরা কাজ করব। ফার্স্টে তোমার এইটুকু লেখার কোনো প্রয়োজন নাই, কেমন? আমরা এই তিনটা অংশ যে আছে এই তিনটা নিয়ে কাজ করব। অতএব অতএব এখানে কি লেখা যায়, যে কজ স্কোয়ার এ প্লাস এর কি সাইন স্কোয়ার এ প্লাস কি কজ স্কোয়ার বি। এটা আমি কেন লিখলাম না জানো? এই অংশটুকু লিখতে লিখতে অনেক পর্যন্ত যাইতে হবে, এই জন্য আমরা কি করি না, এই লেখাটা লিখে নেই। তাহলে দেখো এই অংশটুকু গেলে, এখন বলো আমরা এরকম টাইপের ম্যাথ কোথায় করেছিলাম? তো এটা হচ্ছে কজ স্কোয়ার, বলো তো। এরকম থাকলে আমরা কি করতে পারি? আহ এ এরকম থাকলে হুম। ওই তো টু কস ধরে নিয়ে টু কস এর সূত্রটা ফেলবো, ওই যে মানে টু কস বলতে কি সি আর ডি ধরে নিব। তাহলে আগে এখানে কি স্কোয়ার সি আছে ডি না, ধরে নিয়ে স্কোয়ার আছে, এই যে আরেকটা স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার সূত্র বানাইতে গেলে আমাদের কি জানি, টু কজ স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে করো, আমাদের কি করব, হাফ নিয়ে আসবো, তারপরে এখানে কি টু কজ স্কোয়ার এ প্লাস টু হচ্ছে কি কজ স্কোয়ার বি, এটা হচ্ছে আমাদের বি, প্লাস এইটুকু থাকলো প্লাসের কি কজ স্কোয়ার সি। আমরা কজ স্কোয়ার সি যেভাবে ছিল সেভাবে রাখলাম এই দুইটা অংশ থেকে। এখন দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম, টু কজ স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে কত, ওয়ান প্লাস কস টু এ। এটা আমরা লিখতে পারি না, দেখো তো, এই অংশটুকু আমরা লিখতে পারি না এখান থেকে। তার মানে এইখান থেকে যদি এই অংশটুকু লেখা যায় তাহলে আমরা হাফ যেভাবে ছিল সেভাবে রাখলাম। তাহলে এই টু কজ স্কোয়ার এর সমান কি লিখতে পারবো, ওয়ান প্লাস কস টু এ না, ওয়ান প্লাস কস টু এ, প্লাস এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ওয়ান প্লাস কি কস টু বি। ক্লিয়ার? না ভাই, আরেকবার বলেন। প্লাস কজ স্কোয়ার সি। দেখো টু কজ স্কোয়ারের সূত্র কি জানি আমরা, টু কজ স্কোয়ার এর সমান কি ওয়ান প্লাস কস টু এ, এইটুকু যদি জি। হয় তার মানে এই অংশটুকু দেখো, টু কজ স্কোয়ার এর সমান কি লিখছি, ওয়ান প্লাস কি কস টু এ, প্লাস ও টু কজ হ্যাঁ, স্কোয়ার বি সমান কি লিখছি, ওয়ান প্লাস কস টু বি। ক্লিয়ার? টু বি। জি। তাহলে এখন দেখো এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে কত হবে, টু হবে। ওয়ান বাই টু ইন্টু কত, টু প্লাস কস, দেখো এইটা আর এইটা দিয়ে আমরা কি কস সি প্লাস কস ডি সূত্র অ্যাপ্লাই করতে পারি না? এখন দেখো এখানে যদি কস সি প্লাস কস ডি সূত্র অ্যাপ্লাই করি, বলো কি হবে ফার্স্টে? টু, কোথায়? এই যে এই দুইটা নিয়ে এই অংশটুকু cos টু এ আর cos টু বি প্লাস cos টু বি, তাহলে cos এর প্লাসের সূত্র না, cos হচ্ছে আমরা কি লেখা যায়, টু এ প্লাস এর কি টু বি ডিভাইডেড বাই কত, টু। তারপর হচ্ছে কি cos টু। টু এ মাইনাস এর কি টু বি ডিভাইডেড বাই টু প্লাস সি এ প্লাস cos ডি, স্কয়ার ওই সি। সূত্রটা ফেললাম না আমরা এখানে। cos সি প্লাস cos ডি সূত্র অ্যাপ্লাই করছি, cos সি প্লাস কি cos ডি হ্যাঁ, সি প্লাস ইকুয়াল ডি। কত, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। বুঝতে পারছো? এখন দেখো আমার এইখান থেকে যদি আমরা হাফটা গুণ করে দিই, আমাদের হাফ গুণ করতে পারি না? হুম। তাহলে হাফ গুণ করো, হাফ গুণ করলে দেখো কি হইতেছে, হাফ ইন্টু টু প্লাস এই যে হাফ ইন্টু কত, টু। এখানে দেখো যদি আমরা টু কমন নিয়ে নিতাম, তো কমন নিয়ে নিলে কি হইতো, টু আর টু কাটা যেত, তাহলে আমরা কি লিখতে পারতাম, জাস্ট কস এ প্লাস এর এ। এখান থেকেও যদি টু কমন নিয়ে নিতাম,
টু টু এ মাইনাস টু বি থেকে টু কমন নিলে কি থাকতো, জাস্ট কি কস এ মাইনাস এর বি, আর এইখানে যা আছে প্লাস কি কজ স্কয়ার সি, তাই না? ক্লিয়ার এইটুকু? নিচে হাফ দিয়ে সব গুণ করে দিছি। হ্যাঁ, এই অংশটুকু যে হাফ দুইটার সাথে গুণাকৃতি ছিল না, এই জন্য আমরা কি করছি, হাফ দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে এই হাফ, এই টু আর হাফ কাটা, এই টু আর এই টু আর এই টু কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে দেখো তো আমরা এইখানে কি পাইতেছি, এই অংশটুকুতে পাইতেছি কি হচ্ছে ওয়ান ইকুয়াল প্লাস টু, অর্থাৎ টু নাই, টু থাকে না, তাহলে থাকতেছে কি জাস্ট কস এ, হচ্ছে কি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস এ বি প্লাস কজ স্কয়ার সি। এখন দেখো আমরা এ প্লাস বি সমান কি পড়েছি, পাই মাইনাসের সি না? তাহলে আমরা এইটুকু সমান যদি এটা হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস কস পাই মাইনাসের সি লেখা যায় না? এ প্লাস বি সমান কি পড়ে আসছি দেখো, এ প্লাস বি সমান কি পাই মাইনাসের সি, আমরা এই জন্য কি লিখলাম, পাই মাইনাসের সি কস এ মাইনাসের বি রেখে দিলাম প্লাস কজ স্কয়ার সি। সবারই কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। দেখো কেউ জি ভাইয়া। ভয় আবার বইলো না। দেখো এখন বলো, এইখানে পাই মাইনাস কস পাই মাইনাস থিটা সমান কি জানো? বলো তো, কস পাই মাইনাস থিটা। কে কেউ জানো না? ভাইয়া কি বলছেন বুঝি নাই। কস পাই আমার মাইনাসের নেট থিটা ডিস্টার্ব সমান কি? করছে। কস মাইনাস। কস মাইনাস না, কস পাই মাইনাসের থিটা মানে হচ্ছে কি কস 180 ডিগ্রি মাইনাসের থিটা সমান কত, মাইনাসের কস থিটা না? ও হ্যাঁ। তো এইটুকু হচ্ছে আমাদের কি মাইনাসের কস থিটা। তাহলে এখন দেখো আমরা এই অংশটুকুতে কি লিখতে পারি, এই অংশ দেখো আমরা যেটা লেখা যায়, এইখানে আমরা কি লিখতে পারি দেখো ওয়ান, মেজাজটা কেমন গরম হয়, চোখে লাগে লালটা। দেখো এখানে আমরা কি ওয়ান প্লাস থাকতেছে কত, এটার পরিবর্তে আমরা লিখতে পারতেছি যেটা, সেটা হচ্ছে কত মাইনাসের, যে মাইনাস, দেখো মাইনাস আসবে না, মাইনাসের কস সি, আর এখানে কি থাকতেছে কস কত এ মাইনাসের বি, হচ্ছে কি প্লাসের কি কস সি। এখন এই অংশটুকু তো আমাদের গেল, চলো আমরা পরবর্তী পৃষ্ঠা দেখি, আমরা পরবর্তী পেজে। এখন এ দেখো এই মাইনাস। এই অংশটুকুতে আমরা কি পেয়েছি, ভাইয়া মাইনাস কস। ওয়ান কস মাইনাস সি। কস এ মাইনাস কস সি, পাই নাকি? কস সি কস এ মাইনাস বি প্লাস কস স্কয়ার, এটা হচ্ছে আমাদের কি কস স্কয়ার সি। দেখো এরকম ছিল ওয়ান ভাইয়া মাইনাস ওইটা বি ছিল। কস সি কস, হচ্ছে কি এ মাইনাসের বি, হচ্ছে কি প্লাস কস স্কয়ার সি। এখন দেখো এইখান থেকে একটা সি, এইখান থেকে একটা সি কমন নেওয়া যায় না, তাহলে এইটা ওয়ান মাইনাস কস সি কমন নেও, কস সি কমন নিলে কি থাকতেছে দেখো, কস এ মাইনাসের বি ইন প্লাস কস সি, এইটুকু থাকে। এখন দেখো আমরা এই অংশটুকু বুঝছো কিনা, হ্যাঁ ভাইয়া। কস ওয়ান। এই দুইটা থেকে দেখো এই অংশ এই অংশ, আর এখানে প্লাস আছে না, দুইটা বিভক্ত আছে, দুইটা রাশি আছে, তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি, এইখানেও cos c আছে, এইখানেও cos c আছে, তাহলে এখান থেকে আমরা একটা দুইটা থেকে কমন করতো, cos c কমন নিছি, এখানে কয়টা ছিল একটা, এই জন্য কি রয়েছে শুধু জাস্ট cos a মাইনাস বি প্লাস, এই যে প্লাস, পরে কি ছিল cos স্কয়ার c না, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারতাম, cos এর c লিখতে পারতাম না, এইটুকুই আমরা লিখেছি। বুঝতে পারছো? হুম।
কি সমস্যা? ক্লিয়ার হয় নাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। কেউ না বুঝতে বললো না যে ভাই বুঝতে পারছি, তাহলে কিন্তু লস খাবা। দেখো, ওয়ান মাইনাস, তাহলে আমরা এখানে লিখলাম কস সি, এইখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, কস এ মাইনাস বি ছিল যা ছিল তাই। এখন বলো, আমরা কি জাস্ট সি এর পরিবর্তে কি লিখতে পারি? কিসের পরিবর্তে? এই যে জাস্ট কোণের মান যে কস সি, এখানে সি এর পরিবর্তে কি লিখতে পারি? পাই মাইনাস এ সি এর প্লাস এর পরিবর্তে বি না? পাই মাইনাস এ প্লাস বি। তাহলে এইটুকু যদি হ্যাঁ, লেখা যায়, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এই অংশটুকু হয়। তাহলে আমাদের দেখো যে আমাদের এখানে বলো, এখন বলো ওই অংশটুকু কত পাবা? কস কোন অংশ? এ মাইনাস এর বি। এটার পরিবর্তে কি লিখতে পারতেছো? কস এটার পাই পরিবর্তে তো মাইনাস এ প্লাস বি, লিখলাম সি। প্লাস বি মাইনাস, না এই যে ভাইয়া, দেখো, সি। এই যে একটু আগে দেখলাম না 180 মাইনাস থিটা সমান কত? মাইনাসের কস থিটা। হ্যাঁ, তাহলে সেম ভাবে এখানে হ্যাঁ, কত? পাই মানে কত? 180 মাইনাস এ প্লাস বি, তাহলে একশো কত? আশি। মাইনাসের কস এ প্লাস এর বি। এইটুকু গেল। এখন দেখো, এটাকে যদি তুমি সি ধরো, এই অংশটুকুকে তুমি কি ধরতে পারো? ডি, কস সি মাইনাস কস ডি। তাহলে এখন আসো আমরা কস সি মাইনাস কস ডি সূত্র অ্যাপ্লাই করি। তাহলে কস হচ্ছে কত? সি। প্রথমে কি করবে, সূত্রের একটা কি আছে? টু কস এ প্লাস বি, অর্থাৎ সি প্লাস বি, সি প্লাস ডি ডিভাইডেড বাই টু। সি এর জায়গায় কত আছে? এ মাইনাসের বি, দেখো প্লাস এ প্লাসের কি বি, নিচে কি আসবে? ডিভাইডেড বাই কত? টু। সেম টু। ভাবে কস, দেখো ও সরি, এটা হচ্ছে কি সাইনের সূত্র পড়বে। ভাইয়া, সাইন হবে না এখানে? টু সাইন? হ্যাঁ, এখানে সাইন হবে। দেখো, এই অংশটুকু দেখি তো, আগের দ্বারা দেখে আসি। দেখো, তাহলে এই অংশটুকুতে আমরা কি পাবো? জাস্ট সাইনের মান পাবো। কেমন? কস সি মাইনাস কস ডি, এরকম থাকলে আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে কত? যে টু সাইন হচ্ছে কত? সি প্লাস ডি ডিভাইডেড বাই টু। সির জায়গায় কত আছে? হচ্ছে এ সির মাইনাসের জায়গায় বি আছে প্লাসের এ প্লাসের বি ডিভাইডেড বাই কত? টু। তারপর আসো এখানে আমাদের কি সাইন হচ্ছে কত লেখা যায়? সাইন কি লেখা যাবে? ডি, ডি এর জায়গায় কত আছে? এ প্লাসের বি এ মাইনাস, প্লাস বি। মাইনাস এ প্লাসের বি, নিচে ডিভাইডেড বাই কত? টু। এখন দেখো, টু। এইখানে কয়টা থাকে? এই এই মাইনাসের বি আর এই প্লাসের বি কাটা যাচ্ছে, আর এইখানে কি প্লাসের এ মাইনাসের এ কাটা যাচ্ছে। তাহলে আমাদের থাকতেছে কত? দেখো, যে ওয়ান মাইনাসের কস সি, ওয়ান মাইনাস কস সি টু সাইন, এখানে দেখো দুইটা এ, মানে টু এ ডিভাইডেড বাই টু সাইন হচ্ছে কত? টু বি ডিভাইডেড বাই কত? টু। দেখো, এখানে আমরা কি পাইছি? ওয়ান মাইনাসে, দেখো এই ব্র্যাকেটটা তুলে দাও, এই টু আর এই টু কাটা যাচ্ছে, এই টু আর এই টু কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত? কস সি সাইন এ সাইন বি, এখানে হচ্ছে টু। এটাই হচ্ছে এই অঙ্কের প্রমাণ। বুঝতে পারছো? দেখি তো এখানে কি দেওয়া আছে, এটা কজের দেওয়া, হ্যাঁ। ওয়ান আছে প্রমাণে কজ এ। ভাইয়া কোথায় চলে গেলেন? হুম, দেখো এই অঙ্কে একটু মাঝখানে ভুল করে দিয়েছি। এইখানে আল্লাহ দেখো ভাইয়া, আমরা, এমনিতেই উল্টা পাল্টা বুঝি, আর উল্টা পাল্টা।
এই জায়গায় দেখো, যখন আমরা মাইনাস কমন নিছি, সি কোন জায়গায় কমন নিয়েছিলাম জানি? কস সি। কস এইখানে দেখো, যখন কস সি কমন নেই, তার মানে কস সি মানে কি মাইনাসের কস সি না? এইখানে তো মাইনাস আছে, তার মানে এটা কি হয়ে যাবো? মাইনাসের হয়ে যাবো না? এই জায়গায় কি হবে? মাইনাস হবে। এটা আছে মাইনাস, মাইনাস গুণ করে দেখো আগের লাইনে কি আসবে? প্লাস এসে যাবে। এখানেও কি হবে? জাস্ট একটা মাইনাস হবে, আর মাইনাস এইখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস। ক্লিয়ার? এটার জন্য কি জি পরিবর্তন ভাইয়া, হলো? মানে কোনো সাইনের পরিবর্তন? জায়গায় কজ হবে। এই যে দেখো মাইনাস ছিল আমাদের এইখানে, আমরা কস সি কমন নিয়ে নিয়েছিলাম না? এই কস সি যদি কমন নেই, তাহলে আমাদের হ্যাঁ। কি থাকে? দেখো এটা আছে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করো। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি আগের লাইনটা চলে আসবে। এই জন্য আমরা কি করছি, এইখানে যখন কমন নেওয়া হয়েছিল তখন কি করি না, আমরা মাইনাসটাকে দেখি না, মাইনাসটাকে গণনাতে নেই নেই। পরে কি করবো, এই যে এই জায়গায় কি আছে? কস সি, আর এখানে আছে আমাদের কি? কস ডি। এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবে। তখন এখানে কি জাস্ট কি আসবে? কজের সূত্র পড়বে। কজের সূত্র বলায় কি আসবে? প্রমাণ আসবে কস সি, আর হচ্ছে কি কস ডি। বুঝছো? সাইনের জায়গায় কজ হবে। জাস্ট কি সাইনের জায়গায় কি জি হবে? ভাইয়া। কস হবে। ক্লিয়ার? জি ভাইয়া। যারা আছো দুইজন আরো ভাইয়া একটু। কথা হলো কি, আমি আমি ভুল বুঝে দিছি না সত্যি বুঝে দিছি আমি জানি না। আমার চিহ্ন ঠিক আছে? কি? আমি ভুল করে দিছি নাকি বুঝে দিছি জানি না, আমার চিহ্নের কোনো পরিবর্তন মানে আমার ঠিক আছে? তাহলে তুমি খুব বুদ্ধিমানের কাজ করছো, কাটাকাটি করা লাগলো না। বুদ্ধিমান না ভাইয়া, বুদ্ধিমতী। আচ্ছা যাই হোক, বুদ্ধিমতী। এখন বুঝছো? তো চলো তোমাদের কিছু বুট কোশ্চেন দিই, হ্যাঁ? এটা বুঝছো কি? ক্লিয়ার হয়েছে কিনা এটা আগে বলো। জি ভাইয়া। এখন আসো যে আমাদের মাইনাস এটা কস। সমান প্রমাণ করতে বলছিল কি, দেখো এটা সমান প্রমাণ করতে বলছে ওয়ান। দেখো আমরা এই অংশটুকু আমরা বাদ রাখছিলাম না? এই অংশটুকু, হ্যাঁ, জি ভাইয়া, এই অংশটুকু যদি আমরা এখন এটা বাম পাশে নিয়ে গেলে হয়ে যাবে। এটা যদি আমরা বাম পাশে বা এটা সমান আমরা যোগ করে দিই, অতএব এখান থেকে আমরা লিখতে পারতাম না যে, পরের পৃষ্ঠা পৃষ্ঠা আছে দেখো, এইরকম ছিল যে আমাদের কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কি কজ স্কয়ার সি প্লাস হচ্ছে কি টু কজ এ কজ বি কজ সি। এখন আমরা এইটুকুর মান কত পাইছি? এইটুকুর মান পাইছি কি হচ্ছে ওয়ান মাইনাস এর টু কজ এ কজ বি কজ সি। আর এখানে কি আছে? প্লাস টু কজ এ কজ বি কজ সি। দেখো এই প্লাসের অংশটুকু আর মাইনাসের অংশটুকু কাটা যাচ্ছে, তাহলে আমাদের থাকতেছে কত? ওয়ান। এই অংশটুকু কি হইতো? রাইট হ্যান্ড সাইড হইতো। বুঝছো? জি ভাইয়া। অনেক কঠিন হয়ে গেছে না? না ভাইয়া। কঠিন হয়েছে, আমি তো বুঝতেছি কেমন হয়েছে। আসলে তোমাদের একটু বুট কোশ্চেন দিই কেমন? ভাই একটু। আচ্ছা ভাইয়া। তোলা হয়েছে? জি ভাইয়া। এত ফাস্ট কেমনে তোলো? আপনি বলার সেই সাথে সাথে। দেখো এমন একটা কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনটা, আচ্ছা দাঁড়া নতুন একটা পেজ নিয়ে আনি, হ্যাঁ? এম সমান এরকম দেওয়া আছে, এম ইকুয়াল হচ্ছে গেল যে কজ স্কয়ার ফাইভ আলফা প্লাস কজ স্কয়ার ফাইভ বিটা মাইনাস
সাইন স্কোয়ার হচ্ছে 5 গামা প্লাস 2 cos 5 আলফা cos 5 বিটা 5 বিটা তারপর হচ্ছে cos 5 গামা। এইটুকু আমাদের কি আছে, দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নে যেটা বলছে যে আমাদের প্রমাণ করো বা দৃশ্যকল্প টু, যেমন এইখান থেকে আমাদের বলছে যদি যদি এম এর মানটা কি হয়, এম সমান কি হয়, জিরো হয়। এম সমান যদি জিরো হয়, দেখো এম সমান জিরো হলে, এম সমান জিরো হলে আমাদের প্রমাণ করতে বলছে, ও আচ্ছা এটা প্রমাণ করতে বলছে এম সমান কত, জিরো। যেখানে এটা হচ্ছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে হচ্ছে এম ইকুয়াল কত, জিরো। এইখানে যেখানে আমাদের মান দেওয়া আছে, যেখানে হচ্ছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কত, পাই। এখন দেখো এই কোশ্চেনটার মাঝখানে আর আগের কোশ্চেনটার মধ্যে পার্থক্য কি কেউ একটু বলতে পারবা? আগে তো দেওয়া ছিল। এটা হচ্ছে আমাদের কি বরিশাল বোর্ডে আসছে 2000। আগে যেমন আমাদের এ বি সি সমান পাই দেওয়া ছিল, এইখানেও সেম আলফা বিটা গামা সমান পাই দেওয়া আছে এই। সেম, খালি একই আর যে এক্সট্রা শুধু এখানে আমাদের কি আসছে, করতে জাস্ট বলছে। এক্সট্রা কি আসছে, সাইন স্কোয়ার আসছে, সাইন আসছে। তাই তো। এখন বলো আমরা এইটা থেকে কিভাবে প্রমাণ করব এইটুকু সমান জিরো। এখন বলো আমরা কোন অংশটুকু কোনটুকু নিয়ে কাজ করব? দেওয়া আছে আলফা বিটা গামা ইকুয়াল পাই, অথবা মানে সুতরাং এই দেখো আমরা এখানে লিখতে পারি, জাস্ট দেওয়া আছে, দেওয়া আছে আলফা প্লাস আলফা বিটা প্লাস গামা ইকুয়াল কত, পাই। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, পাই মাইনাস এ গামা। অথবা আমরা গামা ইকুয়াল টু কি লিখতে পারি, পাই মাইনাস এর কত, আলফা প্লাস এর কি, বিটা। এইটুকু লেখা যায়। পরে আসো আমরা যে এই তিনটা অংশ নিয়ে কাজ করব, কজ স্কোয়ার 5 আলফা, কজ স্কোয়ার 5 বিটা, সাইন স্কোয়ার কি 5 গামা। এই অংশটুকু নিয়ে এখন আমরা কি করব, কাজ করব। অতএব অতএব এখানে দেখো যেটা আমার দেওয়া আছে, কজ স্কোয়ার 5 আলফা, তারপরে কি প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার প্লাস 5 ফাইভ বিটা। বিটা মাইনাস সাইন স্কোয়ার 5 গামা। এখন বলো স্কোয়ার থাকলে কিন্তু আমাদের কি করতে হবে বলছিলাম, স্কয়ার থাকলে ওই হ্যাঁ তো টু কস এর যে সূত্রটা ওইখানে ফেলাইছিলাম, আর এখানে তাহলে টু সাইন ওই সূত্রটা হবে না। তাহলে দেখো এইখানেও আমাদের সেম কাজটাই করতে হবে, কারণ স্কোয়ার আছে। তাহলে ফার্স্টে কি করবো আমরা, প্রথম যে দুইটা আছে ওইটার সাথে কি করবো, হাফ গুণ করে 2 কজ স্কোয়ার হচ্ছে কি 5 আলফা, কজ স্কোয়ার 5 আলফা প্লাস 2 কজ স্কোয়ার 5 বিটা, তারপর কি মাইনাসে সাইন স্কোয়ার হচ্ছে কি 5 গামা রাখলাম। এখন দেখো এইখানে যে সূত্রটা আমরা করেছিলাম, আচ্ছা এইটার সূত্রটা কি একটু বলো তো কেউ। কোনটা? এই যে 2 cos স্কয়ার 5 আলফা, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? টু কস ফাইভ আলফা, কি লিখতে পারি? টু কস 2 sin square plus 1. এটা কি একটু আগে দেখলা, এটা কি টু সূত্র করছো? কস 2 cos স্কয়ার এর সমান কি করছো, 1 প্লাস cos 2 এ না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই তাহলে হবে অংশটুকু, সাইন যেহেতু আছে তাহলে ওয়ান মাইনাস কস স্কয়ার টু এ। হ্যাঁ তাহলে এখানে কি পাবো, 1 প্লাস cos 2 এ। তাহলে ওইখানে কত হবে বলো তো, এর জায়গায় কত আছে, 5 আলফা। তাহলে আমাদের কি হবে, tan আলফা হবে না, 1 প্লাস cos tan আলফা। সেম ভাবে টেন কেন হবে? এখানে কস আছে না, কস থাকলে হলো সাইন হবে না। 2 cos স্কয়ার আলফা
সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস কস 2 আলফা। দেখো এখানে আলফা জায়গা কত আছে 5, তাহলে এখন যদি আমরা এখানে আর 5 দেই তাহলে এটার সাথে 5 দাও, তাহলে কত হচ্ছে 5 দুগুণে কত 10 না। 1 প্লাস জি কস ভাইয়া। আলফা, এই জন্য আমরা কি লিখলাম কস 10 আলফা। পর এই অংশটুকুর পরিবর্তে সেম ভাবে লিখতে পারি 1 প্লাস কস 10 বিটা। এই অংশটুকু রইলো, তারপরে কি 5 অর্থাৎ কি সাইন স্কয়ার 5 গামা। এখন বলো এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি, এই 1 আর এই 1 যোগ করতে পারি না, এই 1 আর এই জি 1 ভাইয়া। হয় 10 হয়। তাহলে আমরা এখানে লিখি যে আমাদের কি লেখা যাচ্ছে 1/2 হচ্ছে 2, তারপরে কি লেখা যাচ্ছে 2 প্লাস হচ্ছে কস হচ্ছে কি tan আলফা প্লাস কি কস tan বিটা মাইনাস সাইন স্কয়ার 5 গামা। এখন আসো আমরা পরবর্তী পৃষ্ঠা করব। এটুকু তোলা হয়েছে, এই কোশ্চেন কিন্তু বরিশাল বোর্ডে আসছে 2022 সালে, বুঝছো? যত বুঝি ততই ভুলি। অনেক কঠিন না? না ভাইয়া। কার কার কাছে কঠিন লাগে? রচনা ব্যানার্জি ওই তো কথাই বলে না, আরে রোজু, তুমি কথা বলো না কেন? লজ্জা পায়। কথা বলবা না? লজ্জা তো তোমাদের থাকা উচিত ছিল। কেন? কেন ভাইয়া? পরে মেসেজ দিয়ে পরে বইলা দেয়। ছি, এইভাবে কেন বলছেন? মানে কিছু পারি না এর জন্য? সরাসরি বলতে পারেন, আমরা তোমরা জানি পারো না কেন, কে কিছু। বলছে? তোমরা দেখো কতটা সহজে পারতেছো, একটা জিনিস বোঝানোর সাথে সাথে পারতেছো, তোমরা আমার থেকে আরো বেশি মেধাবী, কারণ আমি তোমাদের সঙ্গে এতটা পারতামও না। ফুলায়েন না, আমরা ফুলি না, কাঠের চাকা। কি বলবো, তোলা হয়েছে? ভাইয়া। হ্যাঁ। জি, কিছু বলবা? না, হ্যাঁ। না ভাইয়া। বাসায় মনোয়ারা কিছু বলতে চাও? কুলার পান চিল্লাচিল্লি করতেছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেখো এইটুকু তুইলা রাখো, এখন কিন্তু সূত্র অ্যাপ্লাই করবো, পরে আবার দেখো আমরা যেটা দেওয়া ছিল রোজু, তুমি আমাকে বললা। যে 1/2 ইন্টু 2 প্লাস কস 10 আলফা প্লাস এর কি কস 10 বিটা মাইনাস সাইন স্কয়ার 5 গামা। এখন দেখো এইখানে আমাদের এই দুইটা নিয়ে কি সূত্র পড়তেছে বলো তো, বলো বলো। কস সি প্লাস কস ডি। কস সি প্লাস কস ডি, তাহলে এখন আমরা এখানে কি করব কস সি প্লাস কস ডি সূত্র অ্যাপ্লাই করব 2 প্লাস, তাহলে আমরা কি লিখতে পারি 2 কস টু সি প্লাস কস জায়গায় কত আছে tan আলফা প্লাস এর কি 10 tan আলফা প্লাস 10 বিটা ডিভাইডেড বাই 2 বাই 2 কস tan আলফা মাইনাস এর কি tan 10 বিটা ডিভাইডেড বাই কত 2, সেম ভাবে মাইনাসের বিটা স্কয়ার হচ্ছে কি 5 2। হয়েছে। জি ভাইয়া। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমরা tan কমন নিয়ে নিতাম তাহলে কত থাকতো? 10 কমন নিব কেন? আমরা তো কাটাকাটি করতে পারি ভাইয়া। কেমনি? 10 কমন না নিলে কিভাবে কাটাকাটি করবা? ও হ্যাঁ, অনেকগুলো আছে, একটা না। তাহলে 10 কমন নাও, মিস্টেক। তাহলে হচ্ছে 5 জি ভাইয়া। প্লাস কি বিটা বিটা ডিভাইডেড বাই বাই হচ্ছে 2 2, সেম ভাবে cos 10 কমন নাও, কস আলফা মাইনাস বিটা 10 ডিভাইডেড বাই কত 2 2। আছে sin স্কয়ার 5 গামা। এখন কাটো, তাহলে কত থাকতেছে? এখন 5 5 5 করে থাকবে। তাহলে 2 cos হচ্ছে কত 5 ইন্টু আলফা প্লাস এর কি বিটা
কস। এখন বলে আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারো? আলফা প্লাস বিটা ইকুয়াল লিখতে পারি হলো পাই মাইনাস গামা গামা। তাহলে পাই মাইনাস গামা, 5 গামা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো পাই মাইনাস গামা। এখানে হাফটা গুণ করে দাও, হাফ গুণ করে দিলে এখানে পাবো 1, এখানে পাবো কত, এইখানেও গুণ করে দাও, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে এইখানে জাস্ট থাকবে কত, cos 5 পাই, গুণ করে দিলাম 5 গামা। কারো কি সমস্যা হইলো? ভাইয়া লাইনটা একটু ভেঙে করালে ভালো হতো। একবারই কেন করলেন? যে আলফা প্লাস বিটার মান বসাবো না আগে? আচ্ছা, দেখো হাফ কি করে দিব আমরা, গুণ করব। তাহলে আমরা কত, 2/2 প্লাস 2/2 cos, দেখো আমরা আলফা প্লাস বিটার পরিবর্তে কি লিখতে পারি, 5 ইন্টু হচ্ছে পাই মাইনাসের কত, গামা, cos গামা। 5 আলফা, 5 আলফা মাইনাস 5 বিটা, এটা রাখি, মাইনাসের সাইন স্কোয়ার 5 গামা। এখন দেখো এইখান থেকে 2 আর 2 ভাগ করো, কত থাকতেছে 1, এই 2 2 ভাগ করো, তাহলে থাকতেছে জাস্ট কি, cos। দেখো এই 5টা কি করতে পারো, গুণ করে দিতে পারো না? তাহলে আমরা কি 5 পাই ভাইয়া মাইনাসের কত, গামা, 5 গামা, cos হচ্ছে কি, লেখা কি বোঝা যায়, 5 না, আলফা সেটাই বলতেছি। 5 বিটা। এখন কি বোঝা যায় না? মাইনাসের ভাইয়া সাইন ওটা স্কয়ার, উপরের লাইনটা কি? কস আলফা, এটা ওইখানে কিভাবে করলেন? গুণ তো করলেন বুঝলাম, হ্যাঁ। কোনখানে, এই এই তো লাস্ট লাইনের আগে লাইন। এটা 5 গুণ করে দিছি, জাস্ট গুণ করছি, 5 আলফা 5 বিটা। ওখানে 5 আছে, আমি ভাবলাম যে ভুল করে দেন নাই নাকি। এই যে 5 গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, তাহলে কি 5 পাই 5 বিটা। এখন দেখো তাহলে আমাদের এখানে কি থাকছে, সাইন স্কয়ার এইখানে ওই যে 5 আলফা, এইখানে ভাইয়া ভাইয়া ওই যে কস 5 আলফা মাইনাস 5 বিটা না? হ্যাঁ এটাই তো লিখছি, 5 মানে আলফা 5টা 5 বোঝাই যায়। বিটা। তাড়াতাড়ি বলো, টাইম শেষ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ভাইয়া আমার হয়ে গেছে এত দূর। হুম, এইটুকু বুঝছো? জি ভাইয়া। তাহলে এখন কি করা লাগবে বলো, এইখানে দেখো, এখন বলো যে আমাদের cos হচ্ছে কি 5 পাই মাইনাসের কি 5 গামা, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি ভাইয়া? কি, কি আচ্ছা লিখতে পারি? এটাকে তুমি কিভাবে ভাঙতে পারো বলো তো, এই পাই হচ্ছে কত, পায়ের সাথে 5 গুণ করে কত হয়, 180। হ্যাঁ, গুণ দাও। ক্যালকুলেটর মারো। 900 তো হয়। কত হয়, 900। 900। তাহলে এইটাকে যদি হ্যাঁ, তুমি, 180 আর 5। আচ্ছা এইভাবে লেখো, cos হচ্ছে হ্যাঁ, 900 ঠিক আছে। কত, 5/2, তারপর 5 এর জায়গায়, আচ্ছা টাইম শেষ, 10 মিনিট পর যখন লিঙ্ক দিব তখন বুঝাই দিব। ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া। ঠিক আছে। আর এই যে এই পর্যন্ত নোট করে রাখো, দেখো আরো কিছু বুট কোশ্চেন দিব, ওকে। এই যে দেখো এগুলো। ভাইয়া আমাদের লজ্জা থাকা উচিত, এটা কিসের জন্য বললেন ওইটাও বলবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আচ্ছা ওকে, 10 মিনিট পর লিঙ্ক দিব, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। সবাই খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা। কাটিস না ভাই, কাটিস আমি না। কিছু করে দেবো। বুঝছস, এতক্ষণ সময় যা লেখলাম সব কেটে গেছে। ভালো।